হ্যালো ফ্রেন্ডস, আইটি প্রিপেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আইটি ফার্স্ট ইয়ারে ওয়ার্কশপ সায়েন্স অ্যান্ড ক্যালকুলেশনের একটি চ্যাপ্টার রয়েছে ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ। এই চ্যাপ্টারটি নিয়ে আমরা এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ফ্রেন্ডস, চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ। তো এই ভগ্নাংশ জানার আগে আমরা জেনে নেব নুমিনেটরস এবং ডিনোমিনেটরস। নুমিনেটরস এবং ডিনোমিনেটরস। নুমিনেটরস অর্থাৎ হচ্ছে কি লব এবং ডিনোমিনেটরস অর্থাৎ হর। এটা হচ্ছে নুমিনেটরস এবং ডিনোমিনেটরস, লব এবং হর আমরা জেনে নিলাম। তো এবার জানবো ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ। ভগ্নাংশ কি না, এরকম একটি পূর্ণাঙ্গ বস্তু রয়েছে, এরকম একটি পূর্ণাঙ্গ বস্তু রয়েছে। এই পূর্ণাঙ্গ বস্তুর যে কেউ যদি আমরা এইভাবে হাফে যদি একটা ভাগ করে দিই, তাহলে কটা ভাগ হলো? একটা ভাগ, আর একটা হলো দুটো ভাগ। দুটো ভাগে ভাগ করলাম আমরা। এই পূর্ণাঙ্গ বস্তুর ভাগের অংশ অর্থাৎ পূর্ণাঙ্গ বস্তুর ভাগের অংশ হলো ভগ্নাংশ। কেমন? এই পূর্ণাঙ্গ বস্তুর এই যে একটা ভাগ এবং এই যে একটা ভাগ, এই দুটো ভাগের অংশ হলো ভগ্নাংশ। পূর্ণাঙ্গ বস্তুর ভাগের অংশ হলো ভগ্নাংশ। তাহলে কি এটা একটা বৃত্ত, এটাকে ক ভাগে ভাগ করেছে? দু ভাগে। তাহলে এটা কি? এটা হচ্ছে দু ভাগের এটা কি এক ভাগ। তাহলে কি করব? আমাদের ডিনোমিনেটরস হবে অর্থাৎ হর হবে দু ভাগের এক ভাগ, এবং নুমিনেটরস অর্থাৎ লব হবে এক, দু ভাগের এক ভাগ। এটা দু ভাগে ভাগ করেছে, দু ভাগের এক ভাগ, একের দুই অংশ। তাহলে ভগ্নাংশ কাকে বলে? একটি পূর্ণাঙ্গ বস্তুর ভাগের অংশ হলো ভগ্নাংশ। কেমন? তো আমরা যদি এরকম আরেকটি পূর্ণাঙ্গ বস্তু নিই এবং এটাকে আমরা চার ভাগে ভাগ করি, তাহলে চার ভাগে ভাগ করলে আমরা এই একটি ভাগকে এটাকে আমরা কি বলবো? এটাকে এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, চার ভাগে আমরা ভাগ করলাম। তাহলে চার ভাগে ভাগ করেছি, তাহলে এই ভাগটাকে কি বলবো আমরা? এই ভাগটা হচ্ছে যদি এক কোণ থাকে, এরকম একটা ভাগ হচ্ছে, তাহলে এটা কি? চার ভাগের এটা কি? এক, দুই, তিন, চার, চার ভাগের এক ভাগ, তাহলে এটা হবে একের চার। তখন এটাই ভগ্নাংশ। পূর্ণাঙ্গ বস্তুর ভাগের অংশ হলো ভগ্নাংশ। কেমন? এটা আসলে বোঝা গেল ভগ্নাংশ কাকে বলে। এবার আসবো আমরা ভগ্নাংশকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি। ভগ্নাংশকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। ভগ্নাংশকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। কেমন ভাগ করা যায়? একটি হচ্ছে প্রপার ফ্র্যাকশন। তো প্রপার ফ্র্যাকশন আমরা কাকে বলবো? প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। দেখো, এগুলো কিন্তু আমরা আগে পড়ে এসেছি মাধ্যমিক লেভেলে, কিন্তু আমরা হয়তো ভুলে গেছি বা কারো মনে আছে, আমরা আরেকবার রিমাইন্ড করে নেবো। কেমন? এই জন্য কিন্তু তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। একটি হচ্ছে প্রপার ফ্র্যাকশন অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? আমরা আগে জেনেছি নুমিনেটরস এবং ডিনোমিনেটরস অর্থাৎ লব এবং হর। তো এই প্রপার ফ্র্যাকশন কাকে বলে? এক্ষেত্রে আমরা এটা হচ্ছে লব, হচ্ছে নুমিনেটরস, এবং ডিনোমিনেটরস হচ্ছে হর। কেমন? তো প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে সমস্ত ভগ্নাংশের ক্ষেত্রে হর বড় হয় এবং লব ছোট হয়, তখন তাকে প্রপার ফ্র্যাকশন বলা হয়। যে সমস্ত ভগ্নাংশের ক্ষেত্রে ভাগের অংশ ভগ্নাংশ, এটা কি হলো? এটা হলো একটা ভগ্নাংশ, ভাগের অংশ, এটাও ভগ্নাংশ। তাহলে একের দুই হলো ভগ্নাংশ, একের দুই হলো ভগ্নাংশ। তাহলে যে সমস্ত ভগ্নাংশের ক্ষেত্রে এটা একটা ভগ্নাংশ, যে সমস্ত ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট হয়, এটা কি? লব ছোট হয়, লব ছোট হয় এবং হর দুই হচ্ছে হর বড় হয়,
তখন আমরা তাকে বলবো কি প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। কেমন? তো প্রপার ফ্র্যাকশন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে না, যে সমস্ত ভগ্নাংশের ক্ষেত্রে, এটা একটা পূর্ণাঙ্গ বস্তু, ভাগের অংশ, ভগ্নাংশ, এই ভগ্নাংশের ক্ষেত্রে যে সমস্ত ভগ্নাংশের ক্ষেত্রে হর বড় হয় এবং লব ছোট হয় তখন আমরা তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। এক্সাম্পল হিসেবে 1/2, কারণ এর হর বড় এবং লব ছোট। আরো কি এক্সাম্পল দেওয়া যেতে পারে? 1/2, 2/4 এরকম দিয়ে যেতে পারো, 3/5, ধরো 8/12। তো এরকম আশা করি বোঝা গেল তোমাদের। এরপরে আমরা আর একটি ভাগ রয়েছে কি ইমপ্রপার ফ্র্যাকশন, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ। ইমপ্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত ভগ্নাংশ। কেমন? ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। তো ইমপ্রপার ফ্র্যাকশন আমরা কাকে বলবো না, যে সমস্ত ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে কি বললাম, যে সমস্ত ভগ্নাংশের ক্ষেত্রে। তো আগে আমরা কি জেনেছি, ভগ্নাংশ অর্থাৎ ভাগের অংশ হলো ভগ্নাংশ, তাই না? আমরা কি জেনেছি, ভাগের অংশ হলো ভগ্নাংশ। তাহলে যে সমস্ত ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে কি বলছে ভগ্নাংশ, তাহলে ধরো একটি ভগ্নাংশ নিয়ে নিলাম, একটি ভগ্নাংশ নিয়ে নিচ্ছি, এটাই ধরো নিয়ে নিলাম, ভগ্নাংশ নিয়ে নিলাম 6/8, আচ্ছা 6/4। কেমন? তো এখানে ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে বলেছে যে সমস্ত ভগ্নাংশের ক্ষেত্রে এই যে নোমিনেটরস এবং ডিনোমিনেটরস রয়েছে, যে সমস্ত ভগ্নাংশের ক্ষেত্রে লব এবং যে হর রয়েছে, লব এবং হর, তো যে সমস্ত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড় হয় এবং হর ছোট হয়, তখন আমরা তাকে বলবো ইমপ্রপার ফ্র্যাকশন। তো ফ্রেন্ডস, যাই হোক, হয়তো অনেক বেশি বলে ফেলছি, কিন্তু যাতে তোমরা বুঝতে পারো এই জন্য কিন্তু এগুলো বেশি একটু বলে ফেলছি। যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি একটু লেন্দি হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। অবশ্যই ফ্র্যাকশন সম্বন্ধে তোমাদের মনে আর কোনো রকম কোশ্চেন বা কোনো রকম সমস্যা থাকবে না। কেমন? তো ফ্রেন্ডস, পিচবোর্ডটি একটু এদিক সেদিক হচ্ছে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখো। তো ইমপ্রপার ফ্র্যাকশন প্রকৃত ভগ্নাংশ, যার ক্ষেত্রে হর বড় এবং লব ছোট। ইমপ্রপার ফ্র্যাকশন অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ যে সমস্ত ভগ্নাংশের ক্ষেত্রে হর ছোট হয়, লব বড় হয়, তখন আমরা তাকে বলবো আমরা ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। আমাদের আরেকটি ভগ্নাংশ রয়েছে মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ। তাহলে কি বললাম, মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ। তো এই মিক্সড ফ্র্যাকশন মিশ্র ভগ্নাংশ কাকে বলে? নিশ্চয় কোনো মিক্সড মানে কি মেশানো, তো এই মিশ্র ভগ্নাংশ কি না, মিক্সড ফ্র্যাকশন হলো যেখানে মিক্সড ফ্র্যাকশনের ক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার থাকবে। কি রকম? সেখানে 2 হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা কি 2, 3, 4, 5 এগুলো কি হোল নাম্বার পূর্ণ সংখ্যা। তো এর আগে ভিডিওটি তোমরা দেখতে পারো, এলসিএম এবং যে এইচসিএফ রয়েছে, তো এই ভিডিওটির শুরুর দিকে হোল নাম্বার, প্রাইম নাম্বার এগুলো কিন্তু সম্পূর্ণরূপে আলোচনা করা রয়েছে, তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারো। তো হোল নাম্বার এখানে মিক্সড ফ্র্যাকশনের ক্ষেত্রে বা মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কি বলা হয়েছে না, যেখানে একটি বা যে ভগ্নাংশের অংশে বলতে পারো এটা, বা এভাবেও বলা যায় মিক্সড ফ্র্যাকশন হলো যেখানে একটি হোল নাম্বার রয়েছে এবং একটি ভগ্নাংশের অংশ রয়েছে।
কেমন, এবং একটি ভগ্নাংশ রয়েছে। ভগ্নাংশের অংশ কি করে হবে, ভাগের অংশ ভগ্নাংশ এবং একটি ভগ্নাংশ রয়েছে। ভগ্নাংশ অর্থাৎ ভাগের অংশ ভগ্নাংশ, এই একটি ভগ্নাংশ রয়েছে। মিক্সড ফ্র্যাকশন হলো যেখানে একটি পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার রয়েছে এবং একটি ভগ্নাংশ রয়েছে, সে যেরকম হতে পারে। তো আমরা ধরো একটি ভগ্নাংশ নিয়ে নিলাম 8/10, কেমন, তাহলে যেখানে একটি মিক্সড পূর্ণ সংখ্যা রয়েছে এবং একটি ভগ্নাংশ রয়েছে তখন তাকে আমরা বলবো মিক্সড ফ্র্যাকশন, অর্থাৎ 2/8/10, এটা হলো মিক্সড ফ্র্যাকশন। এর ক্ষেত্রে লব হলে কোনো ব্যাপার না, লব যেরকম থাকতে পারে, কিন্তু যেখানে একটি মিক্সড ফ্র্যাকশন, যেখানে একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ রয়েছে তখন আমরা তাকে বলবো মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ। কেমন, তো ফ্রেন্ডস চলো এবার আমরা এই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ এবং ভাগগুলি আমরা জেনে নিই এবং আমরা কিছু শর্ট ট্রিক্সে এগুলো আমরা সলভ করার চেষ্টা করবো। কেমন, তো ফ্রেন্ডস ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো, ফ্র্যাকশন সম্বন্ধে তোমাদের সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে বা কোনো রকম সমস্যা না থাকতে পারে। কেমন, তো ফ্রেন্ডস চলো ফার্স্ট আসি ভগ্নাংশের যোগ, এডিশন অফ ফ্র্যাকশন। ভগ্নাংশের যোগ, কেমন, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশ অর্থাৎ একটা ভাগের অংশ ভগ্নাংশের যোগ প্রথমে নিয়েছি 1/2 এবং 1/8, খুবই সোজা এটা। তাহলে কি করতে হবে, ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমাদের প্রথমে যে ডিনোমিনেটরস গুলি রয়েছে ওগুলোর আমাদের এলসিএম বের করতে হবে, অর্থাৎ লসাগু করতে হবে। 2 আর 8 এর লসাগু কি হবে, এটা একটা শর্ট ট্রিক্স থেকে শিখে দিয়েছিলাম। কি হবে, 2 2, 4 8, আমরা আবার দিতে পারি 2 2 4। তাহলে এটা শর্ট ট্রিক্সটা কি ছিল, যে ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাকে ভাগ চলে যায় তাহলে কি ওই বড় সেই জোড়ের ক্ষেত্রে বড় সংখ্যাটি হবে ওর এলসিএম হবে। সেখানে দেখো 2 2 4, 4 2 8, এক্ষেত্রে কি 2 4 8 ভাগ চলে গিয়েছিল, এই জন্য কি এর লসাগু কি হলো, অতএব এলসিএম সমান 2 × 2 × 2 সমান 8। তাহলে 8, এবার কি হবে, 2কে 8 দিয়ে ভাগ করা হবে, অর্থাৎ এরকম 2/8 গুণিতক এখানে যে নুমিনেটরসটি রয়েছে সেটা হবে 1 যুক্ত এটার সাথে এটা ভাগ হবে ডিনোমিনেটরের সাথে, এদিকে যে নিচে ডিনোমিনেটর 8/8 গুণিতক উপরে যে এটা গুণ করার পরে ভাগ করার পরে উপরে যে নুমিনেটর রয়েছে তার সাথে গুণ হবে 1 হলো। তাহলে এখানে ডিনোমিনেটর 8, তাহলে 2 4 8, 4 1 4 যুক্ত 8 1 8, 1 1, তাহলে 5 8 হলো আমাদের অ্যান্সার। কেমন, এটাকে আর কিন্তু কোনো রকম শর্ট করা দরকার নেই, এটাই থাক। এরকম তোমাদের অপশান চলে থাকবে, সিবিটি বেস এক্সামে এমসিকিউ এরকম অপশান থাকবে, যেটা থাকবে সেটা আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। ওকে, এটা হলো এডিশন অফ ফ্র্যাকশন। তো এরকম একটা সংখ্যা দিয়ে দিচ্ছে, এর সঙ্গে আরো একটা সংখ্যা জুড়ে দিতে পারে, তো এরকম থাকতে পারে। কেমন, তো এইভাবেই করবো একই নিয়মে। এবার আমরা আসবো সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। অফ সাবট্রাকশন, এবার আমরা বিয়োগের দিকে আসবো। তো আমরা প্রথমে দুটো সংখ্যা বিয়োগ করেছি একরকম হবে, ধরো 3/6 বিয়োগ 2/6। এর ক্ষেত্রে ডোমিনেটরসগুলি সেম রয়েছে, তাহলে আমাদের এলসিএম বের করতে হবে 6 6 1 6। তাহলে কি আমরা যদি এলসিএম বের করি তাহলে কি হবে, আচ্ছা সরাসরি 6 দিয়ে দিলাম, নাহলে 2 3 6 2 3 6 3 1 3 3 1 3। প্রথমে আমাদের ছোট সংখ্যায় শুরু করতে হয়, তো এইভাবে করতে পারি 2 3 6 2 3 6 3 1 3 3 1 3। তাহলে অতএব এলসিএম সমান 2 × 3 সমান 6, নাহলে 6 6 প্রথমে যেরকম শর্ট ট্রিক রয়েছে সেভাবে আমরা করে নিতে পারি। তাহলে 6 এর সাথে 6 কি ভাগ হয়ে ভাগফল 3 এর সাথে গুণ হবে নুমিনেটরসের সঙ্গে। তাহলে 6 1 6 1 1 3 3 বিয়োগ 6 1 6 1 1 2 2, তাহলে কত হচ্ছে 1 6।
এটা হলো আমাদের অ্যান্সার। কেমন, এটা হলো আমাদের অ্যান্সার। তো এরকম এর সঙ্গে আরও কিছু সংখ্যা জুড়ে দিতে পারে, আরও কিছু সংখ্যা জুড়ে দিল। যাই হোক, এবার আমরা ভগ্নাংশের গুণ। মাল্টিপ্লাই, ভগ্নাংশের গুণ। ওকে, মাল্টিপ্লাই কেমন। তো গুণের ক্ষেত্রে যদি আমরা রয়েছে 3/8, তো পিচবোর্ডটি ব্যান্ড মতো হয়ে গেছে, এই জন্য কিন্তু ব্যান্ড হয়ে গেছে, বেঁকে গেছে মাঝখানে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো 3/8 বাই 4/7, এটা কি করতে বলছে, মাল্টিপ্লাই। তাহলে 22 জায়গায় কিন্তু আমাদের মাল্টিপ্লাই, গুণিতক চিহ্ন বসবে। তাহলে 3/8 গুণিতক 4/7। তো মাল্টিপ্লাই কীরকম হবে, 4-এর সঙ্গে 7-এর সঙ্গে 8-এর ডিনোমিনেটরসের সঙ্গে ডিনোমিনেটরস এবং নুমিনেটরসের সঙ্গে নুমিনেটরস। কেমন, 4×3 = 12 এবং 7×8 = 56। এবার আমরা কিন্তু এখানে কাটাকাটি করতে পারি। তাহলে 2 দিয়ে দেখতে পারি প্রথম ছোট সংখ্যা, 2×6 = 12, 2×2 = 4, 16, 2×8 = 16। আবার 2 দিতে পারি, 2×3 = 6, 2×1 = 2, 2×4 = 8, তাহলে 3×14। এটা হলো আমাদের অ্যান্সার। কেমন, এটা হলো আমাদের অ্যান্সার। তো এরকমভাবে কিন্তু দুটো সংখ্যা থাকতে আছে এখানে, এখানে 3টে সংখ্যাও থাকতে পারে। ধরো 2×3 ইন্টু 3×4 ইন্টু ধরো 5×8, এরকম একটি রয়েছে। তো এর ক্ষেত্রেও একই রকম, এর সঙ্গে এটা মানে এদিক দিয়ে শুরু করবে, ডিনোমিনেটরসের সঙ্গে ডিনোমিনেটরস এবং নুমিনেটরসের সঙ্গে নুমিনেটরস, এইভাবে গুণ করে দেবে। তাহলে কি হচ্ছে, 8×4 বা একটা স্টেপ এভাবে করা যেতে পারে। কি করবে, 2 গুণিতক 3 গুণিতক মানে 2 × 3 × 5 এবং 3 × 4 × 8, এটা হচ্ছে 8। তাহলে 12, 12×3 = 36, আর এটা হচ্ছে 5×3 = 15, 15×2 = 30। সরি, 3×4 = 12, 12×8 = 96, কি যে করলাম, ওকে সরি। তাহলে এটা হচ্ছে 96, 3×4 = 12, 12×8 = 96। এবার আমরা এখানে একটা নম্বর কাটাকাটি করতে পারি, 2×15 = 30, 2×4 = 8, 16, 2×8 = 16। কেমন, তাহলে কত হচ্ছে, 15/48, বা আমরা এটাকে আরেকটু ছোটো করে নিতে পারি, 3×5 = 15, সরাসরি এখানে লিখেছি 3×5 = 15, আর 3×1 = 3, 18, 3×6 = 18, তাহলে 5×16। কেমন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো যাই সংখ্যা দিই না কেন, এইভাবে আমরা কিন্তু গুণ করে দেবো, এটা হচ্ছে তো এখন আমরা কি করবো, ডিভাইড, ভগ্নাংশের ভাগ করব। তো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা এরকম একটা উদাহরণ নিয়ে নেব, যে 3/8, আচ্ছা ডিভাইড, তো আমরা ডিভাইড করব 3/8 বাই 3/4, আমরা ডিভাইড করব। তো এক্ষেত্রে 3/8 ভাজিতক 3/4, এই যে 3/8 আছে, এটাকে আমরা ভাগটাকে আমরা গুণ আকারে নিয়ে আসবো, তাহলে আমরা খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবো। এই ডিভাইডটাকে আমরা মাল্টিপ্লাই করবো, 3/8কে আমরা গুণের আকারে নিয়ে এলে এটা উল্টে যাবে, এখানে ডিনোমিনেটরসটি উপরের দিকে যাবে এবং নোমিনেটরসটি নিচের দিকে আসবে। এটাকে গুণ আকারে করলে কি, তাহলে 4/3 হবে, উল্টে যাবে, অর্থাৎ ডিনোমিনেটরসটি উপরে যাবে এবং নোমিনেটরসটি নিচের দিকে আসবে। কেমন, ভাগ থেকে গুণের আকারে করলে ভগ্নাংশের ক্ষেত্রে। কেমন, তাহলে এক্ষেত্রে 3 কেটে গেল, 4×2 = 8, তাহলে উপরে কি থাকলো 1, তাহলে এটা হলো অ্যান্সার, কত হলো 1/2। তো এইভাবে আমরা অ্যান্সার অবশ্যই বের করতে পারবো, এবং মাল্টিপল চয়েস এরকম শুধু একটু বের করলে আমাদের তারপরে টিক চিহ্ন হইতে হবে সিবিটি বেজ এক্সামে। কেমন, তো ফ্রেন্ডস, এটা হলো ডিভাইড। এবার আমরা আসবো সাবস্ট্রাকশন।
তো সাবট্রাকশন আমরা করে এসেছি ফ্র্যাকশানে। তো যদি এরকম একটি হোল নাম্বার থাকে তার সামনে, ধরো 2 আছে, 2.2-3 বিয়োগ 2.2-4, তো এরকম যদি হোল নাম্বার থাকে, এই রকম বিয়োগের ক্ষেত্রে, ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি কীভাবে সমাধান করতে পারি আমরা কিন্তু এখন দেখে নেব। এবং তোমাদের আরেকটি বাকি রয়েছে যেটা হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটির সঙ্গে থেকো, মানে ভিডিওটি দেখতে থাকো। তোমাদের ভগ্নাংশ নিয়ে কোনো রকম সমস্যা আশা করি বা থাকবে না, কেমন, কোনো রকম সমস্যা থাকবে না। তো যদি এরকম পূর্ণ সংখ্যা দিয়ে বিয়োগ থাকে, ভগ্নাংশের বিয়োগ, তাহলে আমরা কীভাবে খুব তাড়াতাড়ি করতে পারবো। তো ফ্রেন্ডস চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই ধরো একটি উদাহরণ নিয়ে নিলাম। এটা কিন্তু দুটি উদাহরণ দিয়ে তোমাদের সুস্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করব। 17.9/16 বিয়োগ 9.15/32, কেমন, এটাকে আমরা এখন বিয়োগ করব। তো এরকম বিয়োগের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা কি বলছি, এটা পুরোটা নিয়ে হচ্ছে মিক্সড ফ্র্যাকশন, অর্থাৎ কি মিশ্র ভগ্নাংশ পুরোটা নিয়ে। যেখানে একটি মিশ্র ভগ্নাংশ, যেখানে একটি পূর্ণ সংখ্যা রয়েছে এবং একটি ভগ্নাংশ রয়েছে, ভাগের অংশ ভগ্নাংশ, এবং একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ রয়েছে, সেটা নিয়ে একটি মিক্সড ফ্র্যাকশন গঠন হচ্ছে। এখানে একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ রয়েছে, এখানেও একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ রয়েছে। এরকম বিয়োগের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে, যদি আমরা খুব তাড়াতাড়ি সমাধান করতে চাই, প্রথমে আমাদের এইটা করতে হবে। আমরা যদি 32-32-32-এর সঙ্গে 9 গুণ করি এবং তারপরে 9-এর সঙ্গে আবার 15 যোগ করি, তাহলে এখানে একটা বড় সংখ্যা চলে আসবে, তাই না, বড় সংখ্যা চলে আসবে। তো এটা লসাগু করে এটার সাথে গুণ করা অনেক সময় লেগে যাবে, তাই আমরা কিন্তু এরকম পদ্ধতি অবলম্বন করব, কেমন। তো সেক্ষেত্রে এরকম বিয়োগের ক্ষেত্রে আমাদের প্রথমে এই যে দুটি পূর্ণ সংখ্যা রয়েছে, দেখো 17 এবং 9, আমাদের এই পূর্ণ সংখ্যাগুলিকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমাদের এই পূর্ণ সংখ্যাগুলিকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 17 বিয়োগ 9, তাহলে 17 থেকে 9 গেলে কত, 9-6 15, 9-7 16, 9-8 17, 9 8, তাহলে কত হচ্ছে 8 হচ্ছে। প্রথমে আমাদের পূর্ণ সংখ্যার বিয়োগ করতে হবে। এরপরে কি থাকছে, তাহলে 9/16 বিয়োগ 15/32। তো তোমাদের কীরকম সঠিক শিখেছিলাম, যে নিচে যে ডিনোমিনেটরসগুলি রয়েছে এগুলির এলসিএম বের করতে হবে আমাদের, অর্থাৎ আমাদের লসাগু করতে হবে। তো লসাগু ক্ষেত্রে এই ছোট সংখ্যাটি দিয়ে যদি আমাদের বড় সংখ্যাটি ভাগ 16 দিয়ে 32, যদি এরকম ভাগ চলে যায়, তাহলে কিন্তু আমাদের ডিনোমিনেটর অর্থাৎ আমাদের লসাগু কিন্তু 32 হবে। যদি ছোট সংখ্যাতে 32 ভাগ, বড় সংখ্যা ভাগ কেটে যায়, সেটা 32 হবে। তো সেক্ষেত্রে আমরা একবার করে দেখে নিই। 2-8 16, প্রথমে আমরা ছোট সংখ্যাতে কিন্তু দেখবো সবসময়ের জন্য। 16, 2 1 2 12, 2 6 12, 2 4 8, 2 8 16, 2 2 4, 2 4 8, 2 1 2, 2 2 4, 2 2 4, 2 2 4, 2 8, 8 2 16, 16 2 32। অতএব এলসিএম সমান 2 × 2 × 2 × 2 × 2, 4 4 2 8, 8 2 16, 16 30 32, কেমন। আমাদের সেই একই রকম নিয়ম অনুযায়ী প্রথমে ডিনোমিনেটরসকে এই ডিনোমিনেটরসের সঙ্গে 32 আমাদের ভাগ করতে হবে। 16 2 32, তাহলে ভাগফল হচ্ছে 2। এই 2-এর সঙ্গে আমাদের উপরে যে নোমিনেটরস রয়েছে এর সঙ্গে আমাদের গুণ করতে হবে, কেমন, 2 9 18। আবার সেই একই রকমভাবে এই 32-এর সঙ্গে এই ডিনোমিনেটরের সঙ্গে বা হরের সঙ্গে আমাদের এই যে হর রয়েছে এর কী করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করে ভাগফলের সাথে আমাদের এই নোমিনেটরসে গুণ করতে হবে। তাহলে 18 বিয়োগ 32, 1 32, 1 ভাগফল 1, 1-এর সঙ্গে 15 গুণ, তাহলে কি 15। তাহলে উত্তর কত হচ্ছে, 18 থেকে 15 বাদ গেলে 3 এবং 32, 3/32, এটা হলো। তো আর আমাদের এখানে কত রয়েছে, 8 রয়েছে। তাহলে আমরা এখানে কি দিয়ে দেবো, সমান 8 পূর্ণ 3/32, শেষে আমরা শুধু এইটা বসিয়ে দেবো, 32। এটা হলো আমাদের অ্যান্সার, কেমন। এটা আমরা খুব তাড়াতাড়ি বের করতে পারবো, না হলে কিন্তু এটা গুণ করে এটার সাথে যোগ করলে আমাদের একটা বড় সংখ্যা চলে আসবে, তখন আমরা একটু সময় লেগে যাবে। এটা করলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বের করতে পারবো।
এখানে বিয়োগ রয়েছে, এখানে যদি আরেকটা যোগ থাকতো তাহলে কীরকম করব আমরা একবার দেখে নেব, কেমন? তো ফ্রেন্ডস চলো, তো যদি এরকম থাকে তাহলে আমরা কি হবে খুব তাড়াতাড়ি বের করতে পারি। 3 পূর্ণ 3-4 বিয়োগ 6 পূর্ণ 7-8 বিয়োগ 4 পূর্ণ 5-16, কেমন? হ্যাঁ, তো 3 পূর্ণ 3-4 বিয়োগ 6 পূর্ণ 7-8 বিয়োগ 4 পূর্ণ 5-16, এমনটি বিয়োগ রয়েছে। তো আরও রয়েছে বিয়োগ 9-9-32, এটা রয়েছে। তো এটা যুক্ত, কেমন? তো এরকম বিয়োগের ক্ষেত্রে আমাদের প্রথম স্টেপ কি রয়েছে না, এই যে পূর্ণ সংখ্যাগুলি রয়েছে এগুলির যোগ বিয়োগ যাই হোক যেমনভাবে রয়েছে সেই ফর্মে আমরা লিখব, যেমনভাবে রয়েছে। তো এখানে অতএব 3 যুক্ত কি রয়েছে 6, তাহলে বিয়োগ দিয়ে কত রয়েছে 4, এর পূর্ণ সংখ্যা নেই, তাহলে 6 3 9, 9 থেকে আমাদের 4 বাদ দিলে কত হচ্ছে 5, তাহলে এখানে 5 বের হলো পূর্ণ সংখ্যা। এরপর আমরা এটা বাদ দেব, এটা দেখতে থাকো। এই ম্যাথটা কিন্তু এই ম্যাথের মতো হবে না, গণিতের মতো হবে না, একটু চেঞ্জ হবে। 7-8 বিয়োগ 5-16 বিয়োগ 9-32। তো আমরা এটা কি আমাদের এই যে ডিনোমিনেটরসগুলি রয়েছে এগুলি এলসিএম বের করতে হবে। তো সেক্ষেত্রে কি বলছে যে এই ছোট সংখ্যাগুলি যদি একটি যে বড় সংখ্যা থাকে এই জোড়ের মধ্যে সেটা যদি ভাগ চলে যায় তাহলে সেই জোড়ের মধ্যে বড় সংখ্যাটি হবে এলসিএম। তো 4-8 32, 8-4 32 এবং 16 32 সবগুলোই ভাগ কেটে দিয়েছি, তাহলে আমাদের এলসিএম হবে 32 আর 32। তারপর আমাদের ডিনোমিনেটরস দিয়ে এই ডিনোমিনেটরসকে আমাদের ভাগ করতে হবে, অর্থাৎ 4 দিয়ে 32 ভাগ করতে হবে, ভাগ করে ভাগফলের সঙ্গে এই নুমিনেটরস গুণ করতে হবে, অর্থাৎ এরকম 4 ভাজিতক 32 ভাজিতক 4 গুণিতক 3 যুক্ত এরকম ভাবে করতে হবে। তাহলে এটা কত হচ্ছে 4-8 32, 8-3 24, তাহলে এটা কত 4-8 32 ভাগফল 8, 8-এর সাথে 3 গুণ করলে হচ্ছে 24, এটা 24 যুক্ত 8-4 একই রকম ভাবে 8-এর সাথে 4 ভাগ করবে, 8-4 32, 4-7 28 যুক্ত 16, 16-2 32, 2-5 10, সরি এটা কি চিহ্ন রয়েছে বিয়োগ চিহ্ন রয়েছে, তাহলে 10, আরেকটা কি রয়েছে বিয়োগ 32 একে 32 আর 1 9 9, এরকম হলো। তো এবার আমাদের কি করতে হবে সে একই রকম নিয়ম, কিন্তু শেষের দিকে একটু আলাদা রয়েছে। তাহলে 24 আর 28 যোগ করলে কত হচ্ছে 40, 8-4 12 52, 52 52, এটা হচ্ছে 52, 52 পর সাইন কি রয়েছে মাইনাস সাইন, এখানে মাইনাস এবং এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ কি প্লাস 19, সরি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 10 আর 9 যোগ হবে, 10 9 19, কিন্তু এই সাইনটা বিয়োগ থাকবে। তাহলে এবার আমাদের 52 থেকে 19 বিয়োগ করতে হবে, তাহলে সমান 32/19 বিয়োগ করলে কত, অর্থাৎ 12 থেকে 9 গেলে 3 এবং 4 থেকে 1 গেলে 3, তাহলে কত হচ্ছে 33/32, এটা হলো। তো আমরা এর ক্ষেত্রে কি করেছিলাম 8 পূর্ণ 3/32 সরাসরি বসিয়ে দিয়েছিলাম। তো এবার আমাদের দেখতে হবে এই সংখ্যাটি আমরা পূর্ণ সংখ্যা বের করবো, এই ভগ্নাংশে আমরা পূর্ণ সংখ্যা বের করবো, তাহলে কি হবে যদি 33কে আমরা 32 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে 32 একে 32, একে 32, তাহলে কি হচ্ছে 1 পূর্ণ 1-এর 32, তাহলে এটা কি হচ্ছে এটা করলে 1 পূর্ণ 1-এর 32, এটা হচ্ছে। আর আমাদের এখানে পূর্ণ সংখ্যা কত বেরিয়েছিল 5 রয়েছে, তাই তো 5 রয়েছে। তাই তোমাদের এটাই একটু পরিবর্তন যে এটার ক্ষেত্রে যেমন আমরা সরাসরি বসে দিয়েছিলাম, এটা আমরা কোনো ভাগ করিনি, ভাগ করে দশমিকে চলে আসবে।
কিন্তু এটা আসছে না, এটা বড় সংখ্যা রয়েছে নোমিনেটরসটি, এই জন্য আমরা পূর্ণ সংখ্যা বের করলাম, 1 পূর্ণ 1 32। এবার আমরা কি করব, এই 5টাকে আমরা এই পূর্ণ সংখ্যার সাথে যোগ করে দেব, তাহলে 5 যুক্ত 1, তাহলে কত হচ্ছে, যুক্ত 5 যুক্ত 1, 1 পূর্ণ 32, তাহলে কত হচ্ছে 6 পূর্ণ 1 32। এটা হলো আমাদের অ্যান্সার। কেমন, এটা আমরা দেখে নিলাম। তো আমাদের আরেকটি টপিক যেটা বাকি রয়েছে, তো তোমরা অবশ্যই দেখতে থাকো, যে ডেসিমাল ফ্র্যাকশন। তো ডেসিমাল ফ্র্যাকশনের ক্ষেত্রে অর্থাৎ দশমিক ভগ্নাংশ। তো ফ্রেন্ডস চলো খুব তাড়াতাড়ি ভিডিওটি আমরা শেষ করার চেষ্টা করব। ডেসিমাল ফ্র্যাকশন, ডেসিমাল ফ্র্যাকশন অর্থাৎ কি, দশমিক ভগ্নাংশ। ডেসিমাল ফ্র্যাকশন, তো ডেসিমাল ফ্র্যাকশনের ক্ষেত্রে অর্থাৎ দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দশমিক ভগ্নাংশ এর ক্ষেত্রে আমরা একটা জিনিসই মনে রাখবো, বেশ কিছু চেঞ্জ হবে না। ভগ্নাংশ অর্থাৎ কি, ভাগের অংশ। ভাগের অংশ হলো ভগ্নাংশ। এটা যদি ভাগের 1 ভাগ নিয়ে নিই তাহলে 1/4, এটা হলো ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে বা ডেসিমাল ফ্র্যাকশনের ক্ষেত্রে এটা কি, লব বাই হর। এই যে হর এখানে 4 রয়েছে এবং লব এখানে 1 রয়েছে। তো ডেসিমাল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে এই যে হর বা ডিনোমিনেটরস এবং লব বা নোমিনেটরস, এই হর বা ডিনোমিনেটরসটি হবে 10 বা এরকম সংখ্যা দিই, 10, 100, 1000 এরকম হবে। কেমন, এবং নোমিনেটরসটি যে কোনো সংখ্যা হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 8, 9, 10, 11, 12 এরকম সংখ্যা হতে পারে। কেমন, তো শুধু আমাদের এটা মনে রাখতে হবে যে শূন্য সংখ্যায় হবে। শূন্য সংখ্যা বলতে এইরকম 10, 100 এরকম সংখ্যা হবে। তো ডেসিমাল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের ডিনোমিনেটরসটি বা হরটি 10, 100 এরকম সংখ্যা দিয়ে হবে এবং নোমিনেটরসটি 5, 7, 8, 9, 10 এরকম সংখ্যা দিয়ে হবে। অর্থাৎ দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে ডিনোমিনেটরসটি সবসময়ের জন্য 10, 100, 1000 এরকম ভাবে চলতে হবে, অর্থাৎ শূন্য থাকবে, অর্থাৎ দশক বলতে হবে, এরকম হবে। তো এক্ষেত্রে আমাদের দশমিক ভগ্নাংশ এর সাথে যদি আমরা 10 সাথে এটা ভাগ করে কত হবে, 0.5, এটা কি, এটা তখন আমরা দশমিক ভগ্নাংশে পেয়ে গেলাম। এই ভাগের যে অংশ ভগ্নাংশ, এই ভগ্নাংশ এটা হচ্ছে দশমিক আকারের রূপ বা দশমিক রূপ, এটা হলো দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশে আমরা কি এডিশন অর্থাৎ যোগ, এডিশন এডিশন অর্থাৎ যোগ করব, বিয়োগ করবো এবং মাল্টিপ্লাই, যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা জিনিস করবো আমরা। খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, ভিডিওটি অনেকটা লেন্দিও হয়ে গেল। যাই হোক, এডিশন। তাহলে এই দশমিক ভগ্নাংশের যোগ, প্রথমে এটি যোগ দেখে নিচ্ছি। কোশ্চেন নম্বর 1 0.375 অর্থাৎ 0.375 এবং 3.686, এর আমরা কি করবো, অ্যাডিশন বা যোগ করব। যোগের ক্ষেত্রে আমরা যেরকম যোগ জানি করে দেব। তো 6, 5, 11 হাতে থাকলো 1, 8, 7, 15, 16, 6 হাতে থাকলো 1, 6, 3, 9, 10, 0 হাতে থাকলো 1, 3, 1, 4 এবং দশমিক যে সোয়া রয়েছে ওই সোয়ে বসে দেবো। এটা হচ্ছে এডিশন। এইভাবে আমরা যোগ করবো দশমিকের যোগগুলি। এবার আসবো বিয়োগ, সাবট্রাকশন। তো যদি এরকম থাকে, ফ্রম ধরো 18.72 ফ্রম 22.61 উপরে লেখা থাকলো সাবট্রাকশন বা সাব। ডেসিমাল ফ্র্যাকশন সাব, এটা লিখলাম না, সাবট্রাকশন। কেমন, বা 18.72 ফ্রম 22.61, যদি এরকম লেখা থাকে 18.72 থেকে 22.61 বিয়োগ করতে হবে, তাহলে এটা উল্টোভাবে লিখতে হবে, উল্টো লেখা হয়ে গেছে। তাহলে 22.61 ফ্রম 18.72 লেখা থাকবে। কেমন, তাহলে আমরা বাদ দেব 22.61 বিয়োগ 18.72, বাদ দিলে সে একই রকম হবে। 11 থেকে 2 গেলে 9, আর এখানে রয়েছে 5, এক ধার নিয়ে নেবো, এখান থেকে এক ধার নিলে কত, 15 থেকে 7 গেলে 8,
আর এখানে রয়েছে কত 21, 21 থেকে 18 গেলে 3, তাহলে দশমিক যেমন হচ্ছে 3.89। এটা হলো সাবট্রাকশন। এবার আসো আমরা দশমিকের গুণ। দশমিকের গুণটা কিন্তু খুবই শর্ট টিক্সে করা যায়। দেখো দশমিকের গুণ, আচ্ছা তাহলে কি মাল্টিপ্লাই বা মাল্টিপ্লিকেশন বলতে পারি আমরা, মাল্টিপ্লাই বা মাল্টিপ্লিকেশন বলা যেতে পারে। তো এরকম মাল্টিপ্লাই দিয়ে যদি থাকে 2.5 বাই 1.25, এটা কি আমাদের গুণ করতে হবে, তাই তো গুণ করতে হবে। তো এটাকে গুণ করতে বলেছে 2.5 বাই 1.25, 1.25 ইন্টু 2.5, তাহলে এরকমভাবে আমরা গুণ করব। কিন্তু দশমিকটা বসানোর ক্ষেত্রে একটু অন্যরকমই বসাবো। 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 2 10 11 12, 2 হাতে থাকলো 1, 5 5 1 6, 2 5 10 0 হাতে থাকলো 1, 2 2 4 1 5, 2 1 2, তাহলে 5 2 6 5 11 1 হাতে থাকলো 1, 2 1 3। এবার আমরা দেখে নেব, দেখো দশমিকের এদিকে কয়টা সংখ্যা আছে। এই 2 এর ক্ষেত্রে 2.5 এর ক্ষেত্রে দশমিকের দিকে একটা সংখ্যা, এবং 1 পয়েন্টের পরে কটি সংখ্যা রয়েছে, দুটি সংখ্যা। তাহলে এই দুটি যোগ 2 1 3। তাহলে আমরা এবার ডান দিক থেকে 3টে সংখ্যার পরে দশমিক দেবো, 1টা 2টো 3টের পরে দশমিক। তাহলে এটার গুণ করলে হচ্ছে আমাদের 3.125, 25 125 3125। এবার আমরা আসবো ডিভাইড, ভাগ, ডেসিমাল ফ্র্যাকশনে ভাগ। তো ডেসিমাল থেকে কিভাবে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসবো, এরকম রয়েছে, অর্থাৎ দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে নিয়ে আসবো, রূপান্তর করবো। তো ডিভাইড এবার ভাগ করবো আমরা। ধরো ভাগ রয়েছে 0.75 বাই 0.25 এরকম ভাগ রয়েছে। কেমন, তো ভাগ কি আমরা এরকমভাবে লিখতে পারি, 0.75 ভাজিত 0.25। এটাকে আর কীরকমভাবে লেখা যায়, এটাকে লেখা যেতে পারে না 0.75 বাই 0.25, একই ব্যাপার, তাই না, একই ব্যাপার। তো এক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমরা সরাসরি কাটাই করে দিতে পারি। তো এই দশমিক আর এই দশমিক উঠে গেল। বা দশমিক তোলার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এদিকে দিয়েছি দশমিক পরে দুটো সংখ্যা, এদিকে দশমিকের পরে দুটো সংখ্যা, তাই এদিকেও 100 গুণ করলাম, এদিকেও 100 গুণ করলাম, দশমিক উঠে দিলাম, 100 100 কেটে গেল, দুদিকে দশমিক উঠে গেল। আর কি হচ্ছে 25 3 75। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের 3 অ্যান্সার। আমরা কিন্তু এরকমভাবে আমরা ডিভাইড করলাম। এবার আমাদের আর কিছু বাকি রয়েছে, যে ডেসিমাল ফ্র্যাকশন থেকে ফ্র্যাকশন এবং ফ্র্যাকশন থেকে ডেসিমাল ফ্র্যাকশন। এখন আমরা কি করব, আমাদের আরেকটি যে ছোট একটা জিনিসটা বাকি থেকে হলো কি না, কনভার্ট টু ফ্র্যাকশন। তো ডেসিমাল ফ্র্যাকশন থেকে ফ্র্যাকশনে কনভার্ট করব। তো কনভার্ট ডেসিমাল ফ্র্যাকশন, অর্থাৎ দশমিক ভগ্নাংশ থেকে ফ্র্যাকশন ভগ্নাংশে। কেমন, তো একটা ডেসিমাল ফ্র্যাকশন থেকে আমরা ফ্র্যাকশন নিয়ে আসবো। তো কোশ্চেন 0.375, এটা কি ডেসিমাল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশ। ডেসিমাল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশ, একে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো। তো এরকম গণিতের ক্ষেত্রে আমরা কি করব, 0.375 সমান 0.375 বাইকে দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে, 1টি 2টি 3টি, 3টে সংখ্যা রয়েছে। দশমিকের পরে যটা সংখ্যা রয়েছে ঠিক নিচে ডিনোমিনেটর হিসেবে 1-এর পিঠে তটা শূন্য বসিয়ে দেব। দশমিক পরে যটা সংখ্যা থাকবে, দশমিক পর 3টে সংখ্যা রয়েছে, তাই 1-এর পিঠে 3টে শূন্য বসিয়ে দিলাম এবং দশমিকটা আমরা তুলে দিলাম। কেমন, তাহলে এটা কি হয়ে গেল, ডেসিমাল ফ্র্যাকশন। এটা ছিল দশমিক ভগ্নাংশ, আর এটা কি রূপ হয়ে গেল, ভগ্নাংশের রূপে হয়ে গেল, তাই না, এটা ভগ্নাংশের রূপে হয়ে গেল। এবার আমরা এটা কি ছোট করতে পারি, ছোট করে নিতে পারি। তাহলে ছোট করতে হলে কি করতে হবে, আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে একটু বড় সংখ্যা দিয়ে কাটতে হবে, কারণ এটা বড় রয়েছে। তো কি করেছে, 2 1 2 2 3 6 15,
আমরা 5-এ কাটতে পারি, তাহলে তাহলে কি হচ্ছে 5 6 30, 5 6 30, 75 হচ্ছে। তাহলে 5 একে 5 25, 5 5 25, আর এটা হচ্ছে 5 10 200 200। আমরা এটাকে কেটে আরো ছোট করতে পারি। যাই হোক, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, 615/200 রেখে দিলাম। তো এটাকে আমরা আরো কাটতে পারি। কেমন, আমরা কেটে নেবে তোমরা। তো আমরা এবার ডেসিমেল ফ্র্যাকশন থেকে ফ্র্যাকশন নিলাম, এবার আমরা ফ্র্যাকশন থেকে ডেসিমেল ফ্র্যাকশন নিয়ে আসবো। কনভার্ট আছে, কনভার্ট ফ্র্যাকশন টু ডেসিমেল ফ্র্যাকশন। কেমন, ফ্র্যাকশন টু ডেসিমেল ফ্র্যাকশনে আমরা কনভার্ট করব। তো ফ্র্যাকশন ধর রয়েছে, যেমন একটা সংখ্যা নিয়ে নিলাম 9 16। তো ডেসিমেল ফ্র্যাকশনের ক্ষেত্রে সবসময় ডিনোমিনেটর 10 100 এরকম থাকবে, কিন্তু ফ্র্যাকশনের ক্ষেত্রে এরকম কোনো নেই। তো 9 16 একটা নিয়ে নিলাম। তো এটাকে আমরা কি করব, ফ্র্যাকশন থেকে ডেসিমেল ফ্র্যাকশন নিয়ে আসবো। তো ডেসিমেল ফ্র্যাকশন নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, ডিনোমিনেটরস দিয়ে নোমিনেটরসকে ভাগ করতে হবে, দশমিকে আনতে হবে, যে করে দশমিকে আনতে হবে। তো এটাকে আমরা 3 4 16 ছোট করা যাচ্ছে না, যেহেতু তাহলে আমরা ভাগ করতে হবে 0.0। 16 16 মাঝে কত, 80, 16 মাঝে 80, 10 দশমিক রয়েছে 0, 16 6, আচ্ছা 636 6 আনতে হলো 16 6 96, তাহলে কত 40, 16 2 32। তো এরকম চলতে থাকবে। তো কোনো একটা সময় ভাগ কেটেও যেতে পারে। তো 8, আচ্ছা ভাগ কেটে গেছে, তাহলে আর কি 16 5 80। তাহলে এটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশের রূপ। তাহলে এটার দশমিক ডেসিমেল এই ফ্র্যাকশনের ভগ্নাংশের দশমিক ভগ্নাংশ হলো 0.5625। ব্যাস, এইভাবে আমাদের করতে হবে। তো ফ্র্যাকশন কয় প্রকার ও কি কি? ফ্র্যাকশনে যোগ বিয়োগ গুণ ভাগ, এবং হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন এর যোগ বিয়োগ গুণ ভাগ, এবং ডেসিমেল ফ্র্যাকশন থেকে ফ্র্যাকশন এবং ফ্র্যাকশন থেকে ডেসিমেল ফ্র্যাকশন আচ্ছা আমরা এই ভিডিওটিতে আলোচনা করলাম। তো ফ্রেন্ডস, এবং এই ফ্র্যাকশনের যে অ্যাসাইনমেন্টগুলি যেগুলি ভাব স্কিলে রয়েছে পিডিএফটিতে, তো সেগুলি আমরা অবশ্যই তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিচ্ছি, তোমরা অবশ্যই সেখান থেকে করে নিও অ্যাসাইনমেন্টগুলি। কেমন? তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেল নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশন অল করে দিও। কারণ আর তোমাদের আরও এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কেমন? এবং যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে ভিডিওটি এই পর্যন্তই। তো ফ্রেন্ডস, বন্ধুরা, তোমরা সকলেই কিন্তু ভালো থেকো এবং হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছরে তোমাদেরকে নতুন বছরে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তোমাদের জন্য। কেমন? ধন্যবাদ বন্ধুরা।